বরং আপনি দেখেন যে যুগের বড় ইমাম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীর দেশে বসবাস করতেছিলেন মদিনায়। এমন সময় সে চিন্তা করলো যে আমি যদি এখন নবীর দেশ থেকে অন্য দেশে চলে যাই, আর যদি আমার অন্য দেশে যে মৃত্যু হয়ে যায়, তাহলে আমি তো নবীর দেশে ঘুমাইতে পারবো না, আমি তো মদিনায় থাকতে পারবো না। আমার নবী যেই মদিনায় শুয়ে আছে, যেই মাটিতে ঘুমিয়ে আছে, আমি সেই মাটিতে ঘুমিয়ে থাকতে পারবো না। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেলেন। আবার ওদিক দিয়া বাইতুল্লাহর তাওয়াফ চলতেছে, ওদিক দিয়া সারা পৃথিবীর মুসলমান বাইতুল্লাহর চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনি দিয়ে বাইতুল্লাহর চতুর্পাশে মুখরিত করেছে। তো ইমাম মালিক চিন্তা করেন, আমি যদি নবীর দেশ থেকে বাহির হয়ে যাই, আর নবীর দেশ থেকে বাহির হয়ে যাওয়ার পরে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি নবীর দেশে থাকতে পারবো না, নবী যেই মাটিতে ঘুমিয়ে আছে সেখানে থাকতে পারবো না। আবার চিন্তা করতেছে, ওদিকে বাইতুল্লাহর তাওয়াফ হইতেছে, সারা পৃথিবীর মুসলমান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনিতে মুখরিত করেছে, আমি ইমাম মালিক কিভাবে মদিনায় বসে থাকি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এমন চিন্তা করে ঘুমিয়ে পড়ছে। ঘুমের ঘরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে যুগে 5টা আঙ্গুল দেখায়া চলে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে যাওয়ার পর টেনশনে পড়ে গেছে। আমার নবী আয়েশা আমার স্বপ্নে যুগে 5টা আঙ্গুল স্বপ্নে দেখা গেল, আমি তো স্বপ্নের তাবির বুঝতে পারলাম না। আমার নবী আমায় কি স্বপ্নে দেখা গেল, আমার তো বড় টেনশন হইতেছে। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডাক দিয়ে বলে, ওহে খাদেম, এদিকে আসো, এদিকে আসো। খাদেমকে ডাক দিয়ে বলতেছে, ওরে খাদেম, যাও যাও যাও, যুগের স্বপ্নের ব্যাখ্যা করো ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট চলে যাও। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট গিয়ে আমি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর নামটা গোপন করে স্বপ্নের তাবিরটা জেনে আসবা। ইমাম মালিকের খাদেম চলে গেল ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট নামটা গোপন করিয়া ইমাম মালিকের খাদেম স্বপ্নটা বর্ণনা করেছেন। এইবার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এত দামি স্বপ্ন, এত দামি স্বপ্ন তো ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। ও ব্যক্তি, তুমি বলো এত দামি স্বপ্ন কে দেখেছে? ওই সময় ইমাম মালিকের খাদেম বলতেছে, নামটা গোপন করতে বলেছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হায় গোলাম হায়, তুমি যদি নাম না বলো, আমি ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের তাবির করব না। এইবার খাদেম আবার ইমাম মালিকের কাছে ব্যাক করছে, ইমাম মালিকের কাছে চলে গেছে। ইমাম মালিককে বলতেছে, ও ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, যদি নাম না বলি তাহলে স্বপ্নের তাবির করবে না। নাম জানতে চেয়েছে। ইমাম মালিকের আর সহ্য হচ্ছে না। ইমাম মালিক তার খাদেমকে ডাক দিয়ে বলতেছে, ওরে খাদেম, যাও যাও যাও, আমার নামটা বলিয়া দিয়া স্বপ্নের তাবিরটা জেনে আসো। এইবার ইমাম মালিকের খাদেম চলে গেল আবার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট গিয়া নামটা বলিয়া স্বপ্নের তাবির জেনে আসলো। স্বপ্নের তাবিরে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওরে গোলাম,